ওকে, সো আমি আজকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে আমাদের একটা প্রজেক্ট আছে যেটার নাম হচ্ছে স্টার্টার কিট। সো স্টার্টার কিটের একজনের আমরা প্রোডাক্ট লঞ্চ করছিলাম এই গত মাসে লঞ্চ করছিলাম, বাট তারপরে হচ্ছে আমরা কিছু অপটিমাইজেশন করছিলাম। সো অপটিমাইজেশন করার পরে আজকে যদি আমরা টোটাল রিপোর্টটা দেখি, আপনি এখানে একটু দেখান যে আমাদের টোটাল এই মাসে মান্থ টু ডেট এই মাসে আমাদের এই ব্র্যান্ডের টোটাল সেলস ছিল আপনার 24 ইউনিটস এবং টোটাল ফিগার হচ্ছে আপনার $478, অ্যাভারেজ প্রাইস হচ্ছে 21। এবং ইফ ইউ সি যে আমাদের এটা হচ্ছে ডেইলি যেই স্ট্যাটিস্টিক্সটা, মানে এভরিডে তার কত টাকার সেল হচ্ছে। সো আমরা দেখতে পাচ্ছি যে 12 তারিখে তার সেল ছিল, 11 তারিখে তার সেল ছিল টোটাল $119। এবং আমরা এই ক্যাম্পেইনের পিছনে স্পেন্ডিংটা যদি দেখি, আমরা এখানে কিন্তু বেসিক্যালি স্পেন্ডিং করছি মাত্র $38 এবং টোটাল সেল পেয়েছি আমরা $200 এবং একস হচ্ছে 19%। এবং আমরা যদি রিটার্ন অফ অ্যাড স্পেন্ডিংটা দেখি, রিটার্ন অফ অ্যাড স্পেন্ডিং হচ্ছে 5.13। তার মানে হচ্ছে যে প্রত্যেকটা আমি যদি $1 খরচ করি অ্যাডের জন্য, অ্যামাজনে এই প্রোডাক্টটা আমরা সেল পাচ্ছি $5। তার মানে হিসাবটা খুবই সোজা যে আপনারা জানেন যে রিটার্ন অফ অ্যাড স্পেন্ডিং যেটা, যে আমি একটা ক্যাম্পেইনে $100 খরচ করলে আমি কত ডলারের সেল পাবো এইটা। সো এই প্রজেক্টে আমাদের টোটাল কত ছিল, আপনার টোটাল ইনভেস্টমেন্ট কত ছিল? ইনভেস্টমেন্ট $2365। সো অ্যারাউন্ড $2300 ইনভেস্টমেন্ট ছিল। এবং উনি কিন্তু সিম্পলি কয়দিন হয়েছে এটা মাসে? 14 দিনের মধ্যে তার টোটাল সেল হয়েছে $478, অ্যারাউন্ড $500। সো $500 2 সপ্তাহে সেল করছে। সো $500 মানে কিন্তু শুধু নাম্বারটা হয়তো মনে হয় যে ছোটো 500, বাট এটা কিন্তু বাংলা যদি বিটিটিতে গুণ করেন তাহলে দেখবেন যে 60 থেকে 70 হাজার টাকার সেল কিন্তু ওনার জাস্ট 2 সপ্তাহে আসছে। এবং তার এখানে টোটাল ইনভেস্টমেন্ট ছিল $2300 সামথিং, রাইট? 365। রাইট। এবং এটা কিন্তু আমাদের কোনো ব্র্যান্ড না, এটা হচ্ছে আমাদের যে স্টার্টার কিট প্রোগ্রামটা আছে, এই স্টার্টার কিট প্রোগ্রামের একজনের একটা স্টোরের রেজাল্ট। সো অনেকে অনেক সময় বলে যে আপনারা মানে আসলে বিজনেসের সাথে কানেক্টেড কিনা, আপনারা আসলে বিজনেস করেন কিনা। সো দিস ইজ হোয়াট ইট ইজ, রাইট? যে আমরা নিজেরা বিজনেস করি এবং আমাদের যারা স্টার্টার কিট প্রোগ্রামটা করতেছে তাদের একজনের এটা রেজাল্ট। এবং ইন ফিউচারে আগামীতে আমরা আরও এরকম অসংখ্য স্টোর দেখাবো, সো দ্যাট আপনারা আসলে দেখতে পান যে আসলে অ্যামাজনে বিজনেসটা করা যায় কি না, এবং অ্যামাজনে বিজনেস করা যে আসলেই প্রফিটেবল এবং এটা যে সবাই করতে পারবে এটার প্রুফ হচ্ছে এটা। এবং আচ্ছা, ওনার হচ্ছে এখানে প্রফিট মার্জিন কীরকম থাকে? কারণ প্রফিট মার্জিন ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। 30%, রাইট, 30%। তার মানে কারণ আমাদের একস 20%-এর নিচে। রাইট, এক্স্যাক্টলি। সো একস 20% এবং আমাদের প্রফিট মার্জিন হচ্ছে 30%-এর বেশি। তার মানে আমি $100 সেল করলে আমার প্রফিট মার্জিন থাকবে $30 মতো। এবং ওনার এই যে $500 উনি টোটাল সেল করছে, এটা তার কয়টা ইউনিট সেল করছে? এটা 24 ইউনিটস, 24 ইউনিট সেল করে $500 উনি ইন সেল। সো একটু মাল্টিপ্লাই করেন তো, যে উনি যদি পুরো 500 ইউনিট সেল করে তাহলে ওনার টোটাল সেল কত হওয়া উচিত? 500 ইউনিট উই আর সেলিং অন 1995, সেলিং মানে $9,775। মানে ওনার $2300 একটা ইনভেন্টরি, $2300 উনি খরচ করছে ওনার ইনভেন্টরি পারপাসে। এবং উনি কিন্তু অলরেডি 24টা ইউনিট সেল করে $500 সেল পাইছে। তার মানে উনি যদি টোটাল 500 ইউনিট সেল করে ফেলে তাহলে ওনার টোটাল সেলস ভলিউম হবে $10,000, রাইট? সো $10,000। এবং আমরা যদি বলি প্রফিট মার্জিন কত, প্রফিট মার্জিন কিন্তু তার যদি 30% থাকে এবং ইন ফিউচার এটা আরও বাড়বে, বিকজ আপনার যত বেশি একটা প্রোডাক্ট ওল্ড হবে তত কিন্তু প্রফিট মার্জিনটা বাড়বে, কারণ অর্গানিক সেলটা আমার বেড়ে যাবে, আমার অ্যাডভার্টাইজিংয়ের পারফরমেন্সটা ভালো হবে এবং অ্যাডভার্টাইজিং কস্ট আমার কমে যাবে। সো তখন কি হচ্ছে, আমার কিন্তু $10,000 সেল করলে বেসিক্যালি আমি প্রফিট করবো কত ডলার? অ্যাটলিস্ট $3,000। মানে $4.5 লাখ টাকা আমি প্রফিট করবো, অথচ প্রফিট করবো কিন্তু, রাইট? এটা কিন্তু টোটাল সেল না। $10,000 সেল করে আমি $3,000 প্রফিট করবো। তার মানে হচ্ছে যে আমি অ্যারাউন্ড $4 থেকে $4.5 লাখ আমি $4.5 লাখ বিডিটি আমি কিন্তু প্রফিট করতেছি। এবং আমার ইনভেস্টমেন্ট কত ছিল? $2,000। সো আমি যেই টাকা ইনভেস্ট করতেছি তার মাল্টিপ্লাই 2, এটা হচ্ছে আমাদের 1.5 বা 2, এটা হচ্ছে আমাদের প্রফিট। সো অ্যামাজন বিজনেস ইজ ডেফিনেটলি প্রফিটেবল। এবং আমি আপনাদেরকে এখনই দেখাইলাম যে এটা হচ্ছে আমাদের অসংখ্য স্টোরের মধ্যে একটা স্টোর। আমাদের এটা হচ্ছে স্টার্টার কিট, একটা যে প্রোগ্রামটা আছে সেই স্টার্টার কিটের একজনের এটা হচ্ছে রেজাল্ট। সো এখনও যারা মনে করতেছেন যে অ্যামাজন বিজনেস করা যায় কি না, করবেন কি না, আমি বলবো যে দিস কুড বি দ্য
ইউনো আপনারা নিজের চোখে দেখছেন, সো হোয়াট ইট ইজ, সো ডেফিনেটলি ইটস এ লাইফ টাইম অপরচুনিটি, সো থ্যাংক ইউ ভেরি মাচ।